الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع، أو كما قال صلى الله تبارك وتعالى عليه وسلم. और मोहतरम भाइयों, दोस्तों, बुजुर्गों, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর মধ্যে আমাদের সাথে কোনো পরামর্শ করেন নাই, আমাদেরকে জিজ্ঞাসাও করেন নাই, আমাদেরকে বলেনও নাই। হুয়াল্লাযী খালাকাকুম, আমাদেরকে বানিয়ে দিয়েছেন। তারপরে কাউকে পুরুষ বানিয়েছে, কাউকে মহিলা বানিয়েছে। فإنا خلقناكم من ذكر وأنثى, আমরা এখানে পুরুষ বসে আছি, আমাদের বাড়ি ঘরে আমাদের মা বোনরা আছে, আমাদের মধ্যে থেকে কেউ চায়ও নাই, কোনো দরখাস্তও করি নাই যে আমাকে পুরুষ বানান, আমাকে মহিলা বানান। وجعلناكم شعوبا وقبائل, তারপর বংশ আলাদা করে দিয়েছেন। কেউ কোনো দরখাস্ত করে নাই আমাকে অমুক বংশে জন্ম দেন। তো আমরা এটা দেখতেছি যে আমরা নিজে বনার মধ্যে পরিপূর্ণভাবে মুখাপেক্ষী। নিজে কতটুকু লম্বা হব, রং কেমন হবে, শরীরের গঠন কেমন হবে, তারপরে পুরুষ এবং মহিলা হওয়ার মধ্যে, তারপরে বংশ নির্ধারণ করার মধ্যে, এই সব কিছুর মধ্যে যখন আমরা চোখ খুলেছি, তারপরে আমরা জানতে পেরেছি যে আমি ছেলে, আমি মেয়ে, আমার এই বংশ, আমার এরকম চেহারা। তারপর যখন একটু চিন্তাধারা আগে বাড়তে লাগলো, বড় হতে লাগলাম, ডাইনে বামে জগৎ দেখতে লাগলাম। যখন 9 মাস মায়ের পেটে ছিলাম তখন তো জানতামই না কিছু। যখন এই দুনিয়াতে আসলাম তো দুনিয়া ভালো লাগতে লাগলো। সবুজ শ্যামল পাহাড় আছে, রাস্তা আছে, আসমান কত সুন্দর, রাত্রে কত সুন্দর নক্ষত্র, আর তার মধ্যে চাঁদ, আর তার মধ্যে গ্রহ নক্ষত্র, কোথাও পাখি, কোথাও ফুল। এই পুরো ব্যবস্থাপনা যখন দেখলাম তো এই জায়গায় মন লাগতে লাগলো, ভালো লাগতে লাগলো, থাকতে মন চাইতে লাগলো। এখন দুনিয়া ভালো লাগতে লাগলো। ছোট একটা বাচ্চা, সে তেমন কিছু বোঝে না, কিন্তু দেখে হঠাৎ করে একটা ঘরের মধ্যে কেউ কাঁদতেছে। তুই মাসুম বাচ্চার ব্রেনের মধ্যে একটা ধাক্কা লাগে, সবাই কেন কাঁদতেছে? তো বলা হলো একজন মরে গেছে। বললো মৃত্যু কাকে বলে, মরে গেছে মানে কি? বললো আচ্ছা, এত সুন্দর বাড়ি বানিয়ে তারপর মানুষ মরে যায়, ছেড়ে চলে যায়, মৃত্যু কি? তো একটা ব্রেনের মধ্যে যেরকম প্রথম ধাক্কা লাগলো যে এই জায়গায় থাকার জন্য কেউ আসে নাই, এটা ধোকার ঘর, এই জায়গায় যাওয়ার জায়গা, এটা অতিবাহিত করার জায়গা, স্টেশনের মতো, যে জায়গায় কয়েক মিনিট কয়েক ঘন্টা তো থাকে, কিন্তু থাকার জন্য না, বসে, কিন্তু ওই জায়গায় বাড়ি বানায় না, সে গন্তব্যস্থলের ফিকিরে থাকে। লম্বা সফরে যে যাবে সে আগের থেকেই প্ল্যানিং করে বের হয়। যার গন্তব্যস্থল অনেক দূরে, তাদের গাড়ির চাকা খুব দ্রুত গতিতে ঘুরতে থাকে, সে স্লো গতিতে চলে না, ধীর গতিতে চলে না। তো ওই মাসুম একটা বাচ্চা আশেপাশে কান্নাকাটি দেখতেছে। কাউকে দেখলো যে চুল ছিঁড়তেছে, কাউকে দেখলো নিজের চুড়ি ভাঙতেছে, কাউকে দেখলো বেহুশ হয়ে পড়ে যাচ্ছে, কাউকে দেখলো যে তাদেরকে পানি পান করানো হচ্ছে। সে হয়রান হয়ে দেখতেছে কি হইতেছে, যে এত সুন্দর ঘরে সবাই হাসতেছিল কিছুক্ষণ আগে, এখন কেন কাঁদতেছে?
তারপরে সে এটা দেখে যে তার দাদা অথবা তার বাবা অথবা তার ভাই অথবা তার চাচা অথবা তার মা অথবা তার খালা অথবা তার নানি অথবা তার দাদি অথবা তার বন্ধু একদম তার আওয়াজ বন্ধ হয়ে গেছে, তার চোখের আলো নিভে গেছে। আর বলন্ত একটা সত্তা, জ্বলন্ত একটা সত্তা একদম চুপ হয়ে গেছে। মালি ওয়াকাতু আলাল কুবুরি মুসাল্লিমা কবরুল হাবিবি ফালা ইয়ারুদ্দু জওয়াবি। এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলার কবিতা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে যখন উনি দাফন করলেন কবরে, তুমি তাকে ডাকলেন, ইয়া ফাতেমা, এই ফাতেমা। কোনো জবাব আসতে পারে? একদম চুপ। ইয়া ফাতেমা, ফাতেমা, কোনো জবাব নেই। তখন এই কবিতা বললেন উনি, মাহলি ওয়াকাতু আলাল কুবুরি মুসাল্লিমা কবরুল হাবিবি ফালা ইয়ারুদ্দু জওয়াবি। এটা কি হয়ে গেল যে ওই ফাতেমা যাকে কখনো আমি রাতে ডেকেছি সে হাজির বলেছে, ঘুমন্ত অবস্থায় ডেকেছি তো উঠে বসে গেছে, কাজরত অবস্থায় ডেকেছি কাজ ছেড়ে চলে আসছে, গরমে শীতে ডেকেছি সে লাব্বাইক বলে আসছে, আজকে আমি ডাকতেছি সে জবাব কেন দিতেছে না? কি হয়েছে? কবরুল হাবিবি ফালা ইয়ারুদ্দু জওয়াবি, এ তো আমার প্রিয়তমা ছিল, আজকে সে জবাব কেন দিতেছে না? তারপর নিজেই বলতে লাগলেন, ওহো বুঝে গিয়েছি, লিকুল্লি ইজতামি' খালিলাইন ফুরকাতুন ওয়া কুল্লাযী ক্বাবলাল মামাতি কালিলু। আমি এটা বুঝে গিয়েছি যে এই দুনিয়ার জীবন এটা ধোঁকা, আর আমি এসে যে জায়গায় ছিলাম এখন মনে হচ্ছে যে অনেক অল্প সময় একসাথে ছিলাম যে আমরা আলাদা হয়ে গেলাম, আর তাকে মাটির নিচে দাফন করে দিলাম, আর আমি জীবিত দাঁড়িয়ে আছি, আমার উপরে এই রাজ খুলে গিয়েছে। إن افتقادي فاطمة بعد أحمد دليل على يدوم خليل। উনি বলেন আমি বুঝে গিয়েছি যে এর আগে আমি আমার এই হাতের দ্বারা, হাতের থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে ফেলেছি, আজকে ফাতেমা আমার থেকে হারিয়ে গেল। তখন আমি বুঝে গেলাম যে এই জায়গায় কোনো সম্পর্ক সালামত না, এই জায়গায় কোনো বাড়ি আবাদ থাকবে না। এই যে বাড়ি ঘরগুলা কত শখ করে মানুষ বানায়, কিন্তু কত আফসোসের বিষয় যে এই জায়গা থেকে ছেড়ে ছেড়ে মানুষ চলে চলে যাবে, আর মাটি এবং পোকামাকড়ের ঘরের মধ্যে যায়, তারা নিজেদের আত্মীয় স্বজন তাদেরকে দাফন করে চলে আসবে, কেউ তাদের হাই হাইও শুনবে না যে কত সুন্দর করে তোমার জন্য আমি বাড়ি বানিয়েছি, এক একটা গাছ আমি নির্ধারণ করে লাগিয়েছিলাম, কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, এটাই দুনিয়ার নিয়ম, যে মরে যায় তাকে কেউ ঘরে রাখে না। এ জায়গায় জীবিতদের জন্য জায়গা আছে, মৃতদের জন্য এ জায়গায় কোনো জায়গা নাই। যাও যাও যাও। কাল্লাম তাকুন বাইনি ওয়া বাইনাকা খুল্লাতুন ওয়ালা হুসনি বুদ্দিন মাররাতান ফিত তাবাদুলি। আর তারপরে একদিন এরকম আসে যে ঘর বানানেওয়ালা যারা বাড়িগুলা বানিয়েছিল তাদেরকে কেউ স্মরণও করবে না যে কেউ বাড়িগুলা বানিয়ে দিয়ে গিয়েছিল, কবরও ভুলে যাবে, নামও ভুলে যাবে, এটাও ভুলে যাবে যে কোনোদিন একসাথে মিলে বসছিলাম, কখনো মিলে বসছিল, এখন যে একসাথে বসে আছি এটাও ভুলে যাবে। তো এই জগতের, এই পৃথিবীর, এই জগতের নিয়মই হচ্ছে বেওয়াফাই, আর এই জগতের নিয়মই হচ্ছে ভুলে যাওয়া, এই জগতের নিয়ম হচ্ছে মিটে যাওয়া, বাকি থাকা না। অনেকে বলে না আমি মরতে মরতে বেঁচে গেলাম, না না, মৃত্যু আসলে কোনোদিন কেউ বাঁচে না, এই বাঁচতে বাঁচতেই মরে যাবেন একদিন, বাঁচতে বাঁচতেই মরে যাবে। দেখেন জানাজাগুলো কিভাবে উঠতেছে, একদিন আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। তো ওই ছোট বাচ্চার বড় হওয়ার আগেই তার ব্রেনে আঘাত লাগলো না, এদিকে তো মরেও যায়, এখান থেকে তো চলেও যায়। বড় বড় সুন্দর দৃশ্যগুলোকে ছেড়ে, বড় সুন্দর বেডরুম ছেড়ে, বড় আলিশান বিছানাকে ছেড়ে মাটির ঘরের মধ্যে যায় শুয়ে পড়তেছে, মাটির বিছানার মধ্যে শুয়ে পড়তেছে, আর মাটির চাদর গায়ে দিয়ে এভাবে নিভে যাচ্ছে, যেরকম মোমবাতি জ্বলতে জ্বলতে যখন নিভে যায় নিজের সত্তাকেও মিটিয়ে যায়।
যে ছিলই নেই কেউ, এই জায়গায় আসেই নেই কেউ, এরকম হয়ে যায়। তো এটা আল্লাহ কোরআনে বলতেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়ান وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما। কত সুন্দর আল্লাহ তাআলা দুনিয়ার প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরতেছে। আল্লাহ বলছেন, তোমরা দেখো না, দেখো না যে এক কৃষক তার ক্ষেতের মধ্যে ক্ষেতকে কিভাবে তৈরি করে। ওইটা সবুজ শ্যামল হয়, ওইটা বাতাসে উড়তে থাকে, তারপরে হঠাৎ করে এটা হলুদ হওয়া শুরু হয়, তারপরে এটা শুকানো শুরু হয়। তো গতকালকেই যে কৃষক লাঠি দিয়ে কাঠ সরাচ্ছিল, পাখি সরাচ্ছিল, যন্ত্র জানার সরাচ্ছিল, কি দেখা যায়, ওই কৃষকের হাতেই কাছি, আর সে এক একটা গাছকে কাটতেছে, এক একটা গাছকে কাটতেছে। এক একটা গাছকে পানি দিয়েছিল, এখন ওইটার উপর সে ওইটাকে টুকরা টুকরা করতেছে, ওর মধ্যে থেকে ধানগুলোকে আলাদা করতেছে। নিজের হাতে বানানো ক্ষেতকে যেরকম কৃষক নিজে ওটাকে একদম শেষ করে ফেলে, ঠিক এরকম এই বানানো ঘরগুলা থেকে আমাদেরকে এরকম এরকম ভাবে আলাদা করে ফেলা হবে, যেরকম ধানের গাছ থেকে ধান আলাদা করে ফেলা। কোনো পরোয়া হবে না যে কে আসছিল, কে বানিয়েছে। চেঙ্গিজ খান এটা বলেছিল, দুনিয়ার সবচেয়ে বড় বিজেতা ছিল। সে বলেছিল, আমার সন্তানরা বড় বড় দেশের উপর ক্ষমতাধর হবে, বড় বড় প্যালেসের মধ্যে রাত অতিবাহিত করবে, কিন্তু তারা স্মরণও রাখবে না যে কোনো বুড়া তাদের জন্য নিজের রক্ত দিয়ে এই ক্ষমতা বানিয়ে গিয়েছে। তো মৃত্যু এরকম একটা সত্য বাস্তবতা যে প্রতিটা নেশাকে বের করে ফেলে। তখন বুঝে আসে দুনিয়া খেল তামাশা ছিল, খামাখা মালের পিছনে দৌড়াইতেছে। ভাই কতদিন কামাবেন, কত কামাবেন, কোনো সীমানা আছে? কোথাও যাও থামবেন, কোথাও যাও তো থামেন, যাতে করে পরকালকে চিন্তা করতে পারে। কোথাও তো মানুষ একটু নিজেকে স্থির করে, যাতে করে পরকালের ব্যাপারে একটু চিন্তা করে। প্রতিদিন একটা নতুন প্ল্যানিং, তারপরে আবার নতুন থেকে নতুন ডিজাইন, তারপরে নতুন থেকে নতুন প্ল্যানিং। একটা প্ল্যানিং আমাদের সাথে সাথে চলতেছে, যে দ্রুত গতির সাথে আমাদেরকে মৃত্যুর দিকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে বিল্ডিং গুলা উঁচা উঁচা বনতেছে, আর এদিকে গভীর গর্তের দিকে আমরা আগে বাড়তেছি। এদিকে বড় সুন্দর পোশাক তৈরি করা হচ্ছে, আর এদিকে কাফনের সাদা সুতি কাপড়ও বাজারে আসতেছে। এদিকে বড় আলিশান খানা তৈয়ার করা হচ্ছে, আর এদিকে কবরের পোকামাকড় অপেক্ষায় আছে যে চৌধুরী সাহেব আসতেছে, তারও লাশ আমার খাইতে হবে। আমরা কেন এই জগতে একটু চিন্তা করি না যে কত সবক দেয় আমাদেরকে এই পৃথিবী? একদম চোখ খুলে কেন মরে গেল, কোথায় যাচ্ছে? এত সুন্দর ঘর থেকে তাকে কেন উঠায় নিয়ে যাচ্ছে? মৃত্যু কি? তারপরে বুঝে আসলো যে এই জগৎ তো ছেড়ে মানুষ চলে যায়, থাকার জন্য না। তাহলে আগে কি কোনো জীবন আছে, নাকি এটি সবকিছু? মরে গেলাম, কয়েকদিন আমরা কানলাম, তারপর আমরা ভুলে গেলাম। দেখেন না, মানুষ বলে যারে না থাকলে তো কিছুই হবে না, তো সে চলে যায়, কাজ আরো আগে বেড়ে যায়। বলে এই চলে গেলে এই ঘর তো অন্ধকার হয়ে যাবে, সে চলে গেছে, ওই ঘর আরো বেশি আলোকিত হয়ে গেছে, যেরকম এই ঘরে কেউ মরেই নাই। এই জায়গায় এসে মানুষের ব্রেন চুপ হয়ে যায়। এই জায়গায় পরে কি হবে তাহলে? এই জায়গায় মানুষের ব্রেন আর কাজ করে না। আচ্ছা, কিন্তু মানুষের যদি ব্রেন একটু সঠিক থাকে, আকল সালিম হয়, তাহলে তার মন দুনিয়া থেকে অটোমেটিক সরে যায়। কারণ সে এটা স্বীকার করে যে আরে যেটা ছেড়ে চলে যাবো, ওইটার জন্য কেন সব দিয়ে দিতেছে? যে শরীর মাটি খেয়ে ফেলবে, এটার পিছনেই নিজের সবকিছু দিয়ে দেওয়া, এটা কোনো কাজ হলো? যে সত্তার জন্য ধ্বংস অনিবার্য,
যেই সৌন্দর্যকে বার্ধক্যতা শেষ করে ফেলবে, ওইটার পিছনে লেগে থাকা, এটা কোনো জীবন হলো? তো এই জায়গায় এসে আমাদের শরীয়ত, আমাদের কোরআন আমাদেরকে রাস্তা দেখায় যে না, মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, খেল তামাশা না এটা। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আল্লাহ তাআলা বলেন, এই আমার বান্দা, এই ধারণা অন্তর থেকে বের করে ফেলো যে মৃত্যুর পরে কোনো শাস্তি আর পুরস্কার নাই। আয়াহসাবুল ইনসানু আন লান নাজমা ইযামা। তোমরা এটা মনে করো যে মৃতকে কে জীবিত করবে? এই হাড্ডিগুলাকে কে জীবিত করবে? বালা, অবশ্যই। কি আল্লাহ? কাদিরিন, আমার শক্তি আছে। কিসের উপর? আলা আন নুসাওয়িয়া বানানা, যে তোমার এই সত্তা না, তোমার ফিঙ্গারপ্রিন্ট, তোমারটা তোমাকে ফেরত দিব, এটাও দেখে নিও কিয়ামতের ময়দানে। বানানা, আমরা জানি না যে ফিঙ্গারপ্রিন্ট, এটা সবার আলাদা আলাদা। এজন্য আল্লাহ কি বলছেন? বালা কাদিরিন আলা আন নুসাওয়িয়া বানানা, আমি তোমার ফিঙ্গারপ্রিন্ট। আল্লাহ তো 1400 বছর আগে কোরআনে বলে দিচ্ছে, আমরা তো মাত্র 100 বছর আগে জানতে পারছি। আল্লাহ বলছে এটা তোমারটা তোমারই হবে, অন্য কারো হবে না, কিয়ামতের ময়দানে দেখে নিও। তারপরে তুমি কি করতেছো? ইয়াসালু ইয়ানা ইয়াউমাল কিয়ামা, তারপরে জিজ্ঞাসা করতেছো কিয়ামত কবে আসবে? তাহলে শোনো, ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, যেদিন চোখগুলা ফেটে যাবে, সূর্য এবং গ্রহগুলা বেনূর হয়ে যাবে, ওই দিন তুমি কিয়ামত দেখতে পারবা। তুমি বলবা ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার, তুমি বলবা ওই দিন আমাকে বাঁচাও, আমি পালাইতে চাই, আমি কোথাও লুকাতে চাই। কাল্লা, ওই দিন বলা হবে দিন শেষ, পালানোর দিন শেষ। ওই যে ঢাকা শহর আর বাংলাদেশ, ওগুলা শেষ, এখন হাশরের ময়দান, অন্য কোনো জায়গা। আজকে তোমাদের পাওকে তোমার জমিন ধরে ফেলবে, মুস্তাকার, জমিন ধরে ফেলবে, নড়তে পারবো না। এই যে পৃথিবীর যে ম্যাগনেটিক শক্তি আছে, চৌম্বকিক শক্তি, এখনই যদি আল্লাহ এটা 10 গুণ বাড়ায় দেয়, আমরা নিজের জায়গা থেকে চলতে পারবো না, পাও ভারী হয়ে যাবে, আটকায় যাবে। তো এই জমিনের কশিশকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বাড়িয়ে দিবেন, তো এক কদমকে উঠাইতে পারবেন না। আল্লাহ বলতেছেন নড়তে পারবা না। কি হবে? ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখর। আজকে চৌধুরী সাহেব তুমি যা করেছো তোমাকে আমি দেখাবো, আজকে গরিব বড়লোক তুমি যা করেছো দেখবা, আজকে যুবক বুড়া তুমি যা করেছো দেখবা। বলে ইনসান ওয়ালাউ আলকা মাআযিরা, তুমি ওই দিন বড় জোর দিবা, আরে এই জন্য আমার সমাজ মানে নাই, বউ বাচ্চা মানে নাই, এটা হয় নাই, এটা আমার, হ্যাঁ পরিবেশ কি বলবে, বাচ্চারা কি বলবে, এইটা বলা আলকা মাআযিরা, তোমার বড় জোর আমার সামনে আসবে। কিন্তু আল্লাহ বলছেন না, এখন আমি আর মানবো না, মানবো না। তো মৃত্যুর পরে কি? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ওইটা একটা নির্ধারিত দিন। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, যে তোমাদের সবাইকে একত্রিত করবে। ফাতাতুনা আফওয়াজা, সবাই জামাত দর জামাত চলতে থাকবা। ফাকানাত আবওয়াবা, দরজা, আসমানের দরজা খুলে যাবে। ওয়াসিয়ারাতিল জিবাল, পাহাড় বালু হয়ে যাবে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, ডান দিকে জান্নাত আসবে। ওয়াবুরযাতিল জাহিম লিল গাওয়িন, বাম দিকে জাহান্নাম আসবে। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত, পাল্লা তোমার সামনে আসবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, পুল সিরাত আসবে। وجاء ربك والملك صفا صفا, আর কি দেখবা? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে চলে আসবেন। আল্লাহ মাথার উপর, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন তামানিয়া, 8 জন ফেরেশতা আরশকে বহন করে নামবে, আর আমাদের মাথার উপর, আর চারদিকে চুপ। আর যখন আল্লাহর আরশ হাশরের ময়দানে আসবে, আর তার আওয়াজ আর তার হাইবতের দ্বারা পুরা হাশরের ময়দান সবাই বেহুশ হয়ে পড়ে যাবে।
কি পুরুষ কি মহিলা কি আউলিয়া আল্লাহ সব বেহুশ হয়ে যাবে। আর সবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হোশ আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হোশ আসবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি দেখব যে মুসা আলাইহিস সালাম আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলছেন, আমি জানি না যে কখন হোশ আসছে, যে আমার আগে হোশ আসছে নাকি বেহুশি হয় নাই, কিন্তু আমি দেখব যে উনি আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। আর তখন বাকি জগতের আস্তে আস্তে হোশ আসবে। আর আল্লাহ বলবেন, ইয়া ইবাদি, এই পুরুষ আর মহিলা, ইন্নী আনসাতু লাকুম, তোমরা জানো যখন তোমরা বাংলাদেশে ছিলে আমি আল্লাহ চুপচাপ তোমাদেরকে দেখেছি, কিছু বলেন। আনজুরু আফআলাকুম ওয়া আসমাউ আকওয়ালাকুম, তোমরা যে অফিসে ঘরে বসে প্ল্যানিং করতে ওগুলো সব শুনেছি, তোমরা বাজারে বসে 2 নম্বরি করতে সব দেখেছি, আর তোমরা টাকা পয়সার পিছনে ঈমান বিক্রি করে দিতা আর মিথ্যা কসম খাইতা আর খারাপকে ঠিক করে আর ঠিককে ভুল করে দেখাতে, ওইটাও দেখতাম আর শুনতাম। আল-ইয়াউম আনসিতু লি, আজকে তোমরা চুপ থাকবা, আমি আল্লাহ বলবো। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তোমাদের মুখের মধ্যে তালা লাগিয়ে দেব। আজকে তোমাদের মুখ কথা বলবে না, তোমাদের হাত কথা বলবে, তোমাদের নখ কথা বলবে, এক একটা অঙ্গ বলবে, এক একটা পশম বলবে, এক একটা আঙ্গুল বলবে, এক একটা হাড্ডি বলবে, শরীরে এক একটা অংশ বলবে। আল্লাহ বলবেন, বলো কি করেছিলা শুক্রবারে সকালবেলা, বলো শনিবারে কি করেছিলা রাত্রে আর দিনে, বাজারে দোকানে ফ্যাক্টরিতে, বলো। আমাদের মুখে তালা, শরীর বলবে এটা করেছিলাম, এইটা করেছিলাম, এইটা করেছিলাম, এইটা করেছিলাম। আল্লাহ তাআলার কসম, আপনার শরীর, এই আমার শরীর আমাদের সবচেয়ে বড় দুশমন, এই সবচেয়ে বড় গাদ্দার, যাকে এত সুন্দর বাড়িতে আমরা লালন পালন করতেছি, যাকে এত সুন্দর পোশাক পরিধান করাচ্ছি, যাকে এরকম খানা খাওয়াচ্ছি, এই সবচেয়ে আগে আমার সাথে গাদ্দারি করবে কি আমাদের ময়দানে, আর আমার বিরুদ্ধে বলবে। তখন আমরা বলবো সাহকাল্লাকুন না, আরে তখন আল্লাহ মুখ খুলে দিবে, আরে তুমি চুপ করো, তুমি কেন কথা বলতেছো, আমার বিরুদ্ধে কেন কথা বলতেছো। আন কুনতু উনাজিল, আর তোমার কারণেই তো আমি আল্লাহর নাফরমানি করছি, তোমাকে সুখ শান্তিতে রাখার জন্য আল্লাহ দিনকে ছাড়ছি, তোমরা কেন আমার বিরুদ্ধে বলতেছো। তখন শরীর বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাদের কোনো শক্তি নেই যে আমরা বলতে পারবো না। আজকে আমাদেরকে সে বলার আদেশ করেছে, উনি যখন কাউকে আদেশ করেছে চুপ থাকতে পারে না। ওই দিন কামিয়াবি আর নাকামি বোঝা যাবে, সাঈদ কাকে বলা হয় বোঝা যাবে, আর শাকী কাকে বলা হয় বোঝা যাবে, কে কামিয়াব কে নাকাম, কে সফল কাম আর কে ধ্বংস। ওদের ঘোষণা হবে, নেকি ওজন করো, নেকির পাল্লা ভারী হয়ে গেল। তো জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করবে, ইন্না ফুলান ইবনা ফুলান, ইন্না ফুলানাত ইবনা ফুলান, অমুক অমুকের মেয়ে অথবা অমুক অমুকের ছেলে, কদ সাকুলাত মাওয়াজিনুহু, তার নেকি ভারী হয়ে গেছে, ওয়া সাঈদা সাআদাতান, আর সে সাঈদ হয়ে গেছে, সাঈদ হয়ে গেছে, কামিয়াব। লা ইয়াশকা বা'দাহা আবাদা, এখন আর কোনোদিন নাকাম হবে না। এর মানে কি? সাঈদ দোজখ থেকে বেঁচে যাবে আর জান্নাতের মধ্যে চলে যাবে, এইটা কামিয়াবি। আর ইন্না ফুলানাত ইবনা ফুলানিন, অমুক অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে, কদ খাফাত মাওয়াজিনুহা, তার নেকি কম হয়ে গিয়েছে, ওয়া শাকিয়া শাকাআন, আর এ নাকাম হয়ে গেছে, নাকাম হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। লা ইয়াসআদ বা'দাহা আবাদা, লা ইয়াসআদ বা'দাহু আবাদা, সে আর কোনোদিন কামিয়াব হবে না, এ নাকাম হয়ে গেছে। ওয়া ইন তাদ'উ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাই ওয়ালাউ কানা যা কুরবা, ওই দিন মা বলবে, আয় আমার মেয়ে, এই আমার ছেলে, আমি তোমাদের জন্য কত কষ্ট করেছি, একটু আমাকে কিছু নেকি তো দাও। বলবে, আরে যাও যাও, আমরা তোমার সন্তানই না। মেয়ে বলবে, মা তুমি আমাকে জন্ম দিছো, তুমি আমাকে পালছো, আমার জন্য কত কষ্ট করছো, আজকে একটু আমার গুনাহ নিয়ে নাও। মা বলবে, তুমি আমার মেয়েই না, ইলাইকা আন্নী, দূরে সরো।
তুমি আমার মেয়ে না। তো এই বিষয়ে আমাদের ব্রেন চুপ, আমাদের শিক্ষার এর মধ্যে কোনো উত্তর নাই। কোরআন বলতেছে না, সামলিয়ে আসো, খেল তামাশা না এই দুনিয়া। জীবন এরকম জিনিস হইতে পারে যেটা নষ্ট করে ফেলবো। টাকা পয়সা যেখানে ইচ্ছা লাগায় দেন, কিন্তু জীবনকে তো কেউ আগুন লাগাবে না। যে জীবনে পরিবর্তে জান্নাত বনতেছে অথবা জাহান্নাম বনতেছে। কামিয়াবি আর নাকামির মাপকাঠি এটা না যে কত বড় বাড়ি বানাইছে, আর নাকাম এটা না, ধ্বংস এটা না যে আমি বস্তির মধ্যে থেকে থেকে মরে গেলাম। এইটা কামিয়াবি আর নাকামি, যে আল্লাহ বলবে জান্নাতি, এই পুরুষ জান্নাতি, এই যুবক জান্নাতি। তো একদম সে বলবে হাও, যেরকম খুশিতে কেউ স্লোগান দেয় না, খুশিতে। হ্যাঁ, এই যে বাচ্চারা পরীক্ষা দিয়ে আসছে, আল্লাহ তার পরীক্ষায় পাস হলে যখন রেজাল্ট আসবে বলবে আরে দেখ 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 দেখ, আল্লাহ বলতেছে হাও। এই এত জোরে ওই ব্যক্তি আওয়াজ দিবে যে সবাই ওই দিকে তাকাবে, কি হয়েছে কি হয়েছে। বলবে ইকরাউ কিতাবিয়া, এই যে দেখো আমার পেপার দেখো। হ্যাঁ, ম্যাট্রিক পাস হয়ে গেলে কত খুশি, ইন্টার পাস হয়ে গেলে কত খুশি। হ্যাঁ, মাও খুশি, বাবাও খুশি, ছেলেও খুশি। ওই দিনের খুশি কি খুশি হবে যেদিন আল্লাহ জান্নাতের ঘোষণা করবে আর জাহান্নামের নাজাতের সার্টিফিকেট দিবে। তো একদম বলবে হাও, আসো আসো। কি হয়েছে? বলবে ইকরাউ কিতাবিয়া, আরে আমার পেপার তো একটু দেখো। বলে কি হয়েছে? বলে আমি পাস হয়ে গেছি, পাস হয়ে গেছি। কিভাবে পাস হলা? বলে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল আমার হিসাব হবে, আমার পরীক্ষা আছে, আমি তার তৈয়ারি করছি, প্রিপারেশন নিয়ে আছি। উপর থেকে আল্লাহ বলবেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, যাও মজা করো, চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাও, কামিয়াব জীবন পেয়ে গেল। আর যার বাম হাতে আমলনামা আসবে আর তার নেকি কম হবে, সে বলবে ইয়া লাইতানি। এই ইয়া লাইতানি তরজমা কিভাবে করব আমি? যখন কেউ দুঃখে কষ্টে হায় করে, ওটা তর্জমা করা সম্ভব? হায় লিখে দিতে পারি, আহ করছে অথবা হায় করছে, কিন্তু ওইটার ভিতরে যে তার কষ্ট আছে ওইটা কিভাবে বুঝাবো? তো ইয়া লাইতানি, হায় আমি মরে গেলাম, হায় আমি শেষ হয়ে গেলাম। মানুষের 10 লাখ 15 লাখ 20 লাখ লস হয়ে গেলে বলে আরে আমি মরে গেলাম। 1 কোটি 2 কোটি লস হয়ে গেল বলে আরে আমার তো সব শেষ হয়ে গেল, আমি তো শেষ। কিন্তু মরে তো যায় না, বেঁচে তো আছে। এই ক্ষমতা চলে গেল আবার পেয়ে যায় মানুষ। হ্যাঁ, এই জায়গায় কোটি টাকার লস আবার কোটি টাকার লাভ হয়ে যায়। এই জায়গায় হার বিজয় পরিণত হয়। কিন্তু ওই দিন যেই পুরুষ বলবে, যেই যুবক বলবে ইয়া লাইতানি, হায় আমি শেষ, হায় ইয়া লাইতানি, হায় আমি মরে গেলাম, হায় আমি লুটে গেলাম। এই লাইতানির ভিতরে যে ব্যথা আছে আর তার আহ আছে আর তার পেরেশানি আছে, এটা শুধু আরবি ভাষার মুজিজা যে ওইটার ভিতরে সে সংরক্ষণ করে রেখেছে। অন্য কোনো ভাষা এটা তর্জমা করতে পারবে না। এই জন্য আমি উদাহরণ দিলাম, হায় আমি মরে গেলাম, হায় আমি শেষ হয়ে গেলাম। দেখেন না, অপরিচিত কেউ যদি সামনে মরে যায়, তার পেরেশানি দেখে আমরা কাঁদতে থাকি। মানুষ কিছু কোনো নিউজ পড়ে কাঁদতে থাকে, সম্পর্ক নেই, চিনেও না, তারপরে চোখে পানি চলে আসে। কিন্তু ওই হায় কি হবে যখন মুখ দিয়ে বেরোবে, হায় আমি শেষ হয়ে গেলাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি এই পেপার আমার হাতে না আসতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো জানতামই না যে আমার হিসাব হবে। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ কোনো কাজে আসে নাই। আলাকা আন্নি সুলতানি, আমার বাদশাহী কোনো কাজে আসে নাই, আমার ক্ষমতা কোনো কাজে আসে না। আমার ভাই দোস্ত, এই খবর যদি আল্লাহ তাআলার রাসূল না থাকতেন আর কোরআন উনি আমাদের কাছে না নিয়ে আসতেন, তাহলে পুরো দুনিয়া জানোয়ারের থেকেও নিকৃষ্ট হইতো।
দোয়া দিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি পেটের মধ্যে পাথর বেঁধে নিজের উম্মতের কাছে এই মেসেজ পৌঁছাইছে। আর এই সাহাবাদেরকে, তাদের বিবিগণকে, তাদের বাচ্চাদেরকে, যারা নিজেদের মনের অনুভূতিকে নিজেদের কবরের মধ্যে দাফন করে দিছে, আর পরবর্তী বংশধরদের কাছে আল্লাহ তার রাসূলের পেগামকে পৌঁছিয়েছে। এই যে তবলিগের যে কাজ হচ্ছে আমার ভাই দোস্ত, এটা কোনো দল না, এটা কোনো জামাত না, এটা এই কথার মেহনত যে আমরা আখিরাতের জন্য কিছু পুঁজি জমা করে নিই, কিছু নিজের আখিরাতে তৈরি করে নিই, আখিরাতে সওদা সাথে নিয়ে নিই। কিয়ামতে সম্পদশালী ওই ব্যক্তি হবে যার কাছে ঈমান আর আমলের অনেক পুঁজি থাকবে। কিয়ামতের সম্পদশালী আর কিয়ামতের ফকির ওই ব্যক্তি হবে যার কাছে ঈমান আর আমলের পুঁজি যার কাছে একদমই নাই। ঈমান আর আমলের পুঁজি যার কাছে নাই। এই জন্য আমরা এই পুরুষ মহিলা পুরা দুনিয়ার যুবক যুবতীদেরকে একত্রিত করতেছি যে দেখেন, এই জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। আর এই সকালে এই সন্ধ্যার মধ্যে একদিন লেখা আছে, একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড, একটা মুহূর্ত আপনার আমার জন্য নির্ধারিত, যে কেউ আসবে আর আপনার আমার নিঃশ্বাস এখান থেকে বের করে নিয়ে যাবে, আর এই চোখের আলো নিভে যাবে। একদিন এরকম আছে, এই দিনগুলোর মধ্যে একদিন এরকম, শুক্রবার একটা শুক্রবার, এই বছরগুলোর মধ্যে একটা বছর, এই সন্ধ্যা আর এই সকালের মধ্যে একটা সকাল অথবা সন্ধ্যা, যেদিন আমাদের জীবনের সন্ধ্যাও নেমে আসবে। মাথার মধ্যে ব্যথা হইলে আমরা বলি না যা হোক দেখা যাবে, তাড়াতাড়ি ওষুধ খাই। কোনো সমস্যা হলে আমরা এটা বলি না যে যখন হবে তখন দেখা যাবে, তাড়াতাড়ি সমস্যার সমাধান করি। যে কত বড় সমস্যা যে মৃত্যু আসতেছে, আর কত বড় গাধা আপনি আমি যে বলি যখন হবে তখন দেখা যাবে। না আমার ভাই দোস্ত, এটা ওই ঘাটি যেটা বড় বড় বাহাদুর এই জায়গায় হেরে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় খঞ্জর মারা হয়েছে, আর পুরো অর্ধেক দুনিয়াতে ইসলাম ছড়াইছেন উনি। আর উনি এরকম ব্যক্তি যে ইসলাম আনার পরে ফেরেশতারা খুশি হয়েছে। আর যখন ওনার মৃত্যুর সময় আসছে, ওনার মাথা ওনার বাচ্চার কোলে ছিল, ছেলের কোলে ছিল, বলল যে আমার মাথা মাটিতে রাখো। ওনার মাথা মাটিতে রাখলো, ওনার গালকে মাটিতে ঘষতে লাগলো আর বলতে লাগলো, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ইয়া উমর তুমি বরবাদ হয়ে যাবে যদি তোমার আল্লাহ তোমাকে আজকে মাফ না করবে। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তি যার মৃত্যুর আগে আগে যাকে আল্লাহ মাফ করে দিয়েছে উনি জানেন, আর তারপরে এই অবস্থা। আর বলতেছেন, আরে ওমর তুমি ধ্বংস হয়ে যাবে তোমার আল্লাহ যদি তোমাকে মাফ না করবে। যারা আখিরাতের জন্য পরিপূর্ণ তৈয়ার তারাই এই কথা বলতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুরত অবস্থায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পর্দার আড়ালে আসলেন, আর উনি কাঁদতে কাঁদতে পুরা ওনার কাপড় ভিজে গেছে, পুরা পর্দা ভিজে গেছে, পুরা বোরখা ভিজে গেছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ আম্মা জান, আপনি কেন কাঁদতেছেন? আপনি তো আল্লাহর রাসূলের ওই বিবি যার বুকের উপর আল্লাহর নবী মাথা থাকা অবস্থায় আল্লাহর রাসূল ইন্তেকাল করছে। কিভাবে ইন্তেকাল হয়েছে আল্লাহর রাসূলের? আজ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর রাসূল দুনিয়া ছেড়েছেন, ওনার মাথা আমার বুকের উপর ছিল। এই অবস্থায় বলছে, আপনি কেন কাঁদতেছেন? আপনি তো আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয়তমা বিবি। আব্দুল্লাহ, এই কথাগুলো দিয়ে আমাকে ধোঁকা দিও না, হায় যদি আমি দুনিয়াতে জন্মই না নিতাম। কে বলতেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল-কাইয়্যিস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যু তৈরি করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, যে পুরা দুনিয়ার মানুষ, পুরা দুনিয়ার জিন্নাত বাহর বারে নবী হয়ে আসছেন। আর আল্লাহ তাআলার মাহবুব তরিন প্রিয়তম ব্যক্তি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, হাবিবের মাকাম
আমরা কোনোদিন বুঝতে পারবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কত উপরে, আমাদের ব্রেনের থেকে ঊর্ধ্বে। আল্লাহ রাসূলের সম্মান আর আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছা বড় কঠিন। উনি আমাদের পথ প্রদর্শক। যেই পুরুষ এবং যুবক, যেই মহিলা তাকে অনুসরণ করবে, তার আখিরাতে তৈয়ারি পরিপূর্ণ হয়ে গেছে। ওই দিকে আমরা দাওয়াত দিতেছি, ওই দিকে ডাকতেছি যে আমাদের জীবনকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক তরিকার মধ্যে নিয়ে আসি। ওনার মতো আল্লাহ তাআলা অন্য কাউকে বানান নাই, বলতেও পারে না। বেজান, জানদার, জানোয়ার পর্যন্ত, জন্তু, হিংস্র জানোয়ার যার নবুয়তকে মেনে নিয়েছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাপ দংশন করলো, ওই যে গারে সওরে আবার দংশন করলো। উনি ওই ফুটা বন্ধ করে রাখছিলেন, আল্লাহ রাসূল ঘুমাচ্ছিল ওনার কোলের উপর মাথা রেখে। হযরত আবু বকরের চোখ থেকে পানি পড়লো আল্লাহ রসুলের চেহারায়। আল্লাহ রসুল বললো, কি হয়েছে? বললো, সাপ দংশন করতেছে। আল্লাহ রসুল থুতু দিচ্ছে, ঠিক হয়ে গেছে। এই সাপ কেন দংশন করতেছিল জানেন? সে আল্লাহ রসুলের জিয়ারত করতে চাচ্ছিল, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাও ওই জায়গায় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তো সে দংশন করার জন্য দংশন করে নাই, সে বলতেছিল, পাও সরাও, আমি আল্লাহ রসুলকে দেখতে চাই। রাস্তাকে সোজা করার জন্য, যে আমাকে আল্লাহ রসুলকে দেখতে দাও। এরকম ভয়ঙ্কর সাপ যেই নবীকে দেখতে চায়, তার জীবনকে উঠায় আমাদের ঘরের থেকে বের করে ফেলছে। যদি আমরা সেই রসুলের সুন্নতের উপর না চলি, তাহলে কে মানবে? যদি আমাদের ভিতরে মুহাম্মাদিয়ত নাই, তাহলে কার ভিতরে থাকবে? যে রসুলের উম্মতি হওয়ার আমরা দাবি করতেছি, যার সত্তার এরকম পাওয়ার, যে আল্লাহ তাআলা ওনাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিছেন, বাইতুল মুকাদ্দাসে বুররাককে রেখে দিয়েছেন, আর প্রথম আসমান পর্যন্ত উপরে উঠছে। কোনো রকেট না, কোনো প্লেন না। রিয়াদের গভর্নর ছিল সুলাইমান বিন আব্দুল আজিজ। তো সালমান বলতে লাগলো, গভর্নর যে বললো, আমার ছেলে প্রথম সন্তান যে মহাশূন্যে গেছে, প্রথম আরব যে মহাশূন্যে গেছে। তো আমাদের এক জামাতের সাথে দেখা হইলো। ওই জামাত বললো যে, না শেখ, আপনার আগে এক আরব গেছে। বাদশাদের কথা কাটা কোনো সহজ জিনিস। সে আগে বললো, কে আমার ছেলের আগে গেছে? বললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব আপনার আগে মহাশূন্য পার করে আগে চলে গেছে। বললো, খালাকতানি ইয়া সুজানি। তো বললো, তুমি আমাকে লাজবাব করে দিছো, তুমি আমাকে লাজবাব করে দিছো। তো আসমান খুলে গেছে যে রসুলের জন্য। তাকে অনুসরণ করব না আমরা? কাকে অনুসরণ করব? তাকে অনুসরণ করতে আমাদের যুবকরা লজ্জা পায়। আর যারা জানোয়ার, তাদেরকে অনুসরণ করতেছি। কিরকম আজীব জগৎ এটা! যেই মানুষদেরকে আল্লাহ মানুষই বলে নাই, জানোয়ার বলছে। উলাইকা কাল আনআম, জানোয়ার। বাল হুম আদাল, যাদের মধ্যে ঈমান নাই, তারা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। তাদেরকে আমাদের যুবকরা অনুসরণ করতেছে। আর যাদেরকে আল্লাহ বলতেছেন যে আমার বন্ধু, তাকে অনুসরণ করতে পারতেছি না। আল্লাহ রসুল প্রথম আসমানে যখন পৌঁছলেন, আদম আলাইহিস সালাম সামনে এসে ইস্তেকবাল করলেন। আর পুরো আসমান সাজানো হয়েছে। তারপর ওখান থেকে দ্বিতীয় আসমান, আর জাকারিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ইস্তেকবাল করলেন। তবে ওখান থেকে তৃতীয় আসমান, ইউসুফ আলাইহিস সালাম ইস্তেকবাল করলেন। তবে চতুর্থ আসমান, ইদ্রিস আলাইহিস সালাম ইস্তেকবাল করলেন। পঞ্চম আসমান, হারুন আলাইহিস সালাম ইস্তেকবাল করলেন। তো ষষ্ঠ আসমান, মুসা আলাইহিস সালাম ইস্তেকবাল করলেন। তারপরে সপ্তম আসমান, ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালামে দেখলেন আল্লাহ রসুল একটা বাইতুল্লাহ বানানো আছে, আর ওই জায়গায় এক বড় মিয়া সাদা দাঁড়িয়ে আসন গেড়ে বসে আছে। উনি উঠে আসেন নাই, সবাই উঠে আগে বেরিয়ে ইস্তেকবাল করছেন। ওই জায়গায় গেছেন, উনি বসে আছেন। তো জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বলে, ইনি কে? বলল, ইনি আপনার বাবা, আপনার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম।
উনি কাছে গেলেন, উনি দাঁড়ালেন, বলে মারহাবান বিইবনে সালেহ, মারহাবা, আমার সন্তান চলে আসছে, আমার সন্তান চলে আসছে। তারপর আল্লাহ রাসূলের কপালে চুমু দিলেন, তারপর আগে রওনা করায় দিলেন, অথবা সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। জিবরাইল আলাইহিস সালামের শক্তি ওখানে শেষ। বলল, বাস ইয়া রাসূলুল্লাহ, এর আগে আজ পর্যন্ত আর কেউ যায় না। আমি যদি আর 1 ইঞ্চি পরিমাণ সামনে যাব, আমার সবটা শেষ হয়ে যাবে, জ্বলে ছারখার হয়ে যাব। কত বড় সত্তা উনি! আদম, জিবরাইল আলাইহিস সালাম, ওনার মাথা আরশে আর ওনার জমিনে থাকবে পাও, এত বড় সত্তা। ওই জায়গা থেকে আল্লাহ রাসূলের শারীরিক পরোয়া শুরু হয়েছে, রুহানি না, শারীরিক শক্তি। যে জায়গায় জিবরাইল আলাইহিস সালামের শারীরিক আর রুহানি শক্তি জিরো হয়ে গেছে, ওখান থেকে আল্লাহ রাসূলের শারীরিক শক্তি শুরু হয়েছে। আজ ওই দিন পর্যন্ত আরশ কারোর জন্য খুলে নাই, আল্লাহ রাসূলের জন্য আরশের দরজা খুলে গেছে, আর আমাদের রাসূল আরশের উপরে পৌঁছে গেছে, আর উপরে 70,000 নূরের পর্দা সরে গেছে। আল্লাহ তাআলা যদি নিজের চেহারা থেকে পর্দা সরায় দেন, সামান্য পরিমাণ তাজাল্লি দিয়ে দেন, তাহলে আরশ থেকে জমিন পর্যন্ত পুরো জগৎ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কিন্তু উনি কিরকম রাসূল, যে আল্লাহ তাআলাকে ডাইরেক্ট দেখতেছেন আর সমস্ত নূর অন্তরের মধ্যে সহ্য করতেছেন। কিরকম রাসূল, যার অন্তর আরশের থেকে বেশি প্রশস্ত। আল্লাহ তাআলা তাজাল্লি আরশের উপরেও পরিপূর্ণ আসে না, কিন্তু আমাদের রাসূল কিরকম রাসূল, যে আরশের থেকে বড় প্রশস্ত অন্তর রাখেন, যে তাজাল্লিয়াত ইলাহিয়াকে ভিতরে সহ্য করে নেয়। মুসা আলাইহিস সালামের উপর ডাইরেক্ট নূর পড়ে নাই আল্লাহ তাআলার, তুর পাহাড়ের উপর পড়ছে, ওইটার উপর রিফ্লেকশন আসছে, পাহাড়ের উপর ওইটা থেকে রিফ্লেকশন। মুসা আলাইহিস সালামের 40 দিন হোশ আসে না, বেহুশ পড়েছেন। আর এই জায়গায় আল্লাহ তাআলার পরিপূর্ণ নূর সামনে, আর সামনে কথা হইতেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলতেছেন, হে আমার হাবিব, আপনার আল্লাহ আপনাকে সালাম পেশ করতেছে। কি বলবো ওই রাসূলের? আর আগে আল্লাহ রাসূল কি উত্তর দিলেন? আসসালামু আলাইনা। কুরবান যাই যে উনি ওই জায়গায় পৌঁছেও আমাদেরকে ভুলেন নাই। এত আজিম জায়গায় দাঁড়িয়েছিলেন, তারপর নিজের উম্মতকে ভুলেন নাই। কি বলছেন? আসসালামু আলাইনা, হে আল্লাহ আমার উপরেও আপনার সালাম হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর আপনার ঈমানদার নেক বান্দাদের উপরেও আপনার সালাম হোক। তাদেরকেও সাথে নিয়ে নিছেন। আজীব, এত বড় নবীর তরিকা আমাদের বিয়েতেও দেখা যায় না, তাহলে আমরা কি করব? বড় বড় তবলিগওয়ালা কি বলে, বলে আরে একটু রেওয়াজ, হুজুর কি বলবো, হ্যাঁ পরিবার বুঝে না, ছেলে মেয়ে বুঝে না। আরে আল্লাহ তার রাসূলকে দেখো নাই, আল্লাহ তার রাসূলকে দেখলা না, তোমার চাচা মামা দেখলা, ভাই বোন দেখলা। আরে কোন যুবক এটাও মজবুরি বানাইতো, বলতো আরে আমার অপারগতা, আমি আল্লাহ তার রাসূলকে রাজি করব, নারাজ করতে পারবো না, তোমরা যাইলে যাও। এটা তো বলা উচিত ছিল আমাদের। এক যুবকের বিয়ে ঠিক হয়েছে, বিয়ে 1 বছর পরে মধ্যখানে সে 3 চিল্লায় চলে গেছে, আর তারপরে 3 চিল্লা লাগায় ফেরত আসছে। তো এখন একটু চা নিয়ে আসলে ভালো হয়েছে, লাল চা। তো যে যখন বিয়ে করে আসলো, বিয়েতে তো যখন মেয়ে পক্ষ দেখলো দাড়িওয়ালা 4 মাস লাগায় আসছে, বললো আমরা তো দাড়ি ছাড়া দেখছিলাম, দাড়ি কেন, দাড়ি শেভ করে আসো। তো সবাই এসে, তার নিজের মা বাবা ভাই বোন সবাই এসে বললো তুই দাড়ি শেভ করে ফেল, বিয়ে ভেঙে যাবে। তো ওই ছেলে বলল, একটা হচ্ছে তোমাদের সম্মান, আরেকটা হচ্ছে আমার রাসূলের সম্মান, এখন আমি কি করব? তো যখন চোখের উপর পর্দা পড়ে যায়, তখন অন্তর পাথর হয়ে যায়। তখন মা বাবা পরামর্শ করতেছে কিভাবে বুঝাবো ছেলেকে, কিভাবে বুঝাবো সে বুঝতে পারে।
কিন্তু ওই ছেলে বলল যে আমি আল্লাহ তার রাসূলকে নারাজ করতে পারবো না, আপনারা যাইলে যান। গরিবের ছেলে, বড় বড় লোক মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল। বিবাহ মেয়ে পক্ষ বলল যে ঠিক আছে, তাহলে আমরা আর বিয়েতে রাজি না, বিয়ে ভেঙে দিচ্ছি। ওই ছেলে বলল আমার আল্লাহ যদি আমার জন্য এটাই তকদিরে লিখে থাকে তাহলে এটাই হবে। তখন যখন ওই মেয়ে জানতে পারলো যে ঘটনা এইটা, তো ওই মেয়ে বললো আমি একটু তার সাথে কথা বলতে চাই। তো ওই ছেলে বললো এখন তো বিয়ের আগে আমি আর দেখা করব না। বললো তাহলে পর্দার আড়াল থেকে বলি। পর্দার আড়াল থেকে বললো। কি কথা বললো? ওই মেয়ে বললো আমি তো এই ছেলেকেই বিয়ে করব, আমি আর অন্য কোনো ছেলে চাই না। তো মিয়া বিবি রাজি তো ক্যা করে কাজী। তারপরে মাশাআল্লাহ বিয়ের পরে 10 দিনের মধ্যেই 3 দিনে মাসুরাতে জামাতে বের হয়ে গেছে। যে বলতেছিলাম যখন চোখের মধ্যে পর্দা পড়ে যায়, অন্তর পাথর হয়ে যায়, আল্লাহ তার রাসূলের কোনো দাম সামনে থাকে না। তো এটা একটা ধোঁকা যেটার মধ্যে আজকে আমরা চলতেছি, একটা তাবাহির জিন্দেগি যেদিকে আজকে মানুষ চলতেছে, এর পরিণতি ধ্বংস। হ্যাঁ, বলে যে আরে কোনো অসুবিধা নাই, আল্লাহ এমনি মাফ করে দিবে। হ্যাঁ, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করে দিবে। আর যা ইচ্ছে তাই করতে থাকলাম। আর ওই ছেলে বলতেছে না, সব চলে যাক চলে যাক, কিন্তু আমি দাড়ি শেভ করতে পারবো না, আমি আল্লাহ তার রাসূলকে নারাজ করতে পারবো না, পুরো জাহানকে আগুন লাগাইতে পারি। তো আমার ভাই দোস্ত, আমাদের সামনে আল্লাহ তার রাসূল আছে, শুধু দুনিয়ার মানুষ না, দুনিয়ার বন্ধু বান্ধব না, দুনিয়ার পাড়া প্রতিবেশী না। মানুষ কি বলবে, শুধু এই জন্যই নবীর সুন্নতের উপর উঠতে পারতেছে না। কি বলি, বলে পরিবেশ দেখতে হবে, পরিবেশ দেখে চলতে হবে। আমাদের বলা উচিত যে কি করব, আল্লাহ তার রাসূলকে দেখতে হবে। যার ওয়াফাদারি পরিপূর্ণ, আরে পুরো দুনিয়ার মানুষের ওয়াফাদারি ধোঁকা, এরা গাদ্দার। আপন সন্তান হোক না কেন, সব ভালোবাসা টাকা পয়সার জন্য, সব টাকা পয়সার পিছনে আগ্রাজ থাকে। হ্যাঁ, বিবির এটা না দিবেন ওটা না দিবেন, তারপরে দেখবেন তালাক পর্যন্ত কথা চলে আসে। আর বিবির কথা যদি স্বামী না শুনে, তারপরে দেখেন কি হয়। আর দেখেন আরাফাতের ময়দানে হাত উঠায় বসে দাঁড়িয়ে আছে এপ্রিলের গরম রৌদ্রের মধ্যে, আর কোন ছায়ার মতো ছায়া জায়গায় না, উটের উপর বসে আছে। 5 ঘন্টা হাত উঠায় আল্লাহর রাসূল নিজের উম্মতের পুরুষ মহিলা যুবকদের জন্য দোয়া করতেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা রাসূলের জন্য দোয়া করতেছেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। 5 ঘন্টা মুসলসল দোয়া চাইছে। তার কোনো হক নেই আমাদের উপরে, তার কোনো হক নেই আমাদের উপরে। যদি বিয়ে শাদী ঘরে হয় না, আরে তাকে দাওয়াত দাও, তাকে দাওয়াত দাও, তাকে দাওয়াত দাও। আরে বলে তার সাথে তো ঝগড়া, বলে অসুবিধা নেই, ঝগড়া শেষ করো, এখন একটু ডাকো ছেলের বিয়ে, মেয়ের বিয়েতে। আরে মনে এটা আসলো না, যেটা আল্লাহ তার রাসূলকে নারাজ করে বসে আছে, তাদেরকেও একটু রাজি করি। হ্যাঁ ঠিক আছে, মনে করেন আল্লাহ তার রাসূলের সামনে হয়তো করতে হবে না কোনোদিন, তাহলে ঠিক আছে। কিন্তু যদি সামনে হইতে হবে আর আল্লাহ তার রাসূলের সামনে দাঁড়াইতে হবে, তাহলে হাত জোরে বলতেছি, ওই দিনের অপমানিত হওয়া থেকে আজকের অপমানিত হওয়া অনেক সহজ। আল্লাহ রাসূল যদি এতটুকু বলে দেয় ওই দিন, তুমি আমার খেয়াল করলা না, তাহলে বলেন কোথায় যাব? মৃত্যু তো থাকবে না যে মরে ওই দিন নিজেকে মিটিয়ে দিব। এই জায়গায় তো মানুষ নিজেকে গুলি করে ফেলে যে আমি জীবিত থাকতে পারবো না, কিন্তু ওই জায়গায় কোথায় বন্দুক পাবেন নিজেকে মারার জন্য? আল্লাহ রাসূল যদি এতটুকু বলে দেয় যে তুমি আমার খেয়াল করলা না, তুমি আমার মেয়ে ফাতেমার অবস্থা দেখো নাই, তো কি করবেন ওই দিন? কি বলবেন আমার বিবি মানে নেই? কি বলবেন আমার বন্ধুরা মানে নেই? একটু উদাহরণ দিতেছি।
আমরা তো প্রতিটা কাজের মধ্যে আল্লাহ তার রাসূলকে নারাজ করে বসে আছি। কোন জিনিস আছে যার মধ্যে আল্লাহ তার রাসূলের বিরোধিতা করতেছি না? আর কোন এরকম মুহূর্ত আছে যার মধ্যে আমাদের নবী আমাদের জন্য কান্নাকাটি করে জীবন দেয় না? আল্লাহ রাসূলের দুনিয়া থেকে যাওয়ার এক সপ্তাহ আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর সাহাবারা দেখা করতে আসলেন। আল্লাহ রাসূল তাদেরকে দেখে কাঁদতে লাগলেন আর বললেন, তোমাদেরকে আমার শেষ সালাম, আর তোমাদের পরে যারা আসবে তাদেরকেও বলবা আমার সালাম তোমাদেরকে। এরকম ওয়াফাদারি আমাদেরকে কিরকম নিজের রহমতের চাদরে নিয়ে রাখছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ ওই ব্যক্তিকে যে আপনাকে দেখছে আপনার উপর ঈমান আনছে। আল্লাহ রাসূল বললেন, 7 বার সুসংবাদ ওই ব্যক্তিকে যে আমাকে দেখে নেই আর আমার উপর ঈমান আনছে। আমাদের জন্য 7 বার সুসংবাদ। আমরা তো বড় দামি ছিলাম, নিজেদেরকে আমরা অপমানিত করে দিয়েছি। এ কি বলবে, ও কি বলবে, সমাজ কি বলবে, আরে বলতে থাকো, আরে বলতে থাকো, কয়দিন বলবে? আরে কুকুর চিৎকার করতে থাকে, কাফেলা তো চলতেই থাকে। যে আল্লাহ তার রাসূলের জিন্দেগি থেকে আমাদেরকে সরাচ্ছে, তারা ওই নিকৃষ্ট কুকুরের থেকে আমাদের কাছে বেশি দামি না। এই ঈমান আল্লাহ তাআলা আমাদের কাছে দেখতে চান। আর এটা ঘরে বসে হাসিল হয় না, এটা ঘরে বসে হাসিল হয় না, এটা ঘরে বসে হাসিল হয় না। এই জন্য আমরা বলতেছি পুরা দুনিয়ার মানুষকে আল্লাহর রাস্তায় বের করতে, যে আল্লাহ তার রাসূলের কোরআনের হাদিসের আলোচনা করে 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 অন্তরে বসে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতে গাস্ত করতেছিলেন। এক মহিলা ঘরের মধ্যে বসে আল্লাহর রাসূলের স্মরণে কবিতা বলতেছে যে আপনার উপর দরুদ এবং সালাম আল্লাহ তাআলার, আর আল্লাহ তাআলার নেক বান্দাদের, কুনতা তাকিয়ান হাজিআন বিল আসহারি, আপনি অমুক ছিলেন যে রাত্রে উঠে কান্নাকাটি করতেন আমাদের জন্য, আর আল্লাহ তাআলাকে ভয় করতেন। জানি না আমার রব আমাকে কিয়ামতের ময়দানে আপনার সাথে দেখা করতে দিবে না কিনা। ওয়াতাহতু আলাল আকওয়ারি, জামানা যুগ পরিবর্তন করতেছে, এরকম আমল পরিবর্তন হচ্ছে, জানি না কোন অবস্থায় মৃত্যু আসবে, আপনার সাথে মোলাকাত হবে না কিনা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জায়গায় বেহুশ হয়ে পড়ে গেলেন কাঁদতে কাঁদতে। তারপর যখন হোশ আসলো দরজায় নক করলেন, অর্ধরাত। মহিলা বলল, কে? বলল, ওমর। বলল, মালি ওয়ালি ওমর, আরে ওমরের আমার ঘরের দরজায় কি কাজ? বলে, আরে দরজা খুলো আল্লাহর ওয়াস্তে। উনি দরজা খুলে পর্দার দাঁড়ালেন। বলে, ওই কবিতা তো আরেকবার শোনাও যেটা তুমি পড়তেছিলা, আল্লাহর রাসূলের ভালোবাসায় তুমি যেটা বলতেছিলে আরেকবার শোনাও আমাকে। আজকে আমাদের এটা কি অন্তর যে আল্লাহ তার রাসূলের ভালোবাসায় কখনো কাঁপেও না, কখনো ভালোবাসাও জাগে না, কখনো ক্রন্দনও করি না। এটা কি অন্তর? এই পাথর মন নিয়ে আমরা মরে যাব, তাহলে কি দাম আমাদের এই মনের? আর এই কাপড় তো মানুষ দেখে, বলে আরে বড় ভালো কাপড় পরছে, আর এই কাপড়ের পিছনে কি আছে? ভিতরে তো সমস্ত নোংরামি লুকায় আছে। আল্লাহ তো এই অন্তরের ভিতরে দেখে কি আছে, জায়গায় কে আছে। ওয়াহসালা মা ফি সুদূর, কিয়ামতের ময়দানে অন্তর ছিঁড়ে দেখবে ভিতরে কে ছিল। তো অন্তর ছিঁড়ে দেখবে, ये बज़्म दिल किससे सजाई है, এটার মধ্যে কি আছে, কাকে সাজায় রাখছে এর ভিতরে? এর ভিতরে কাকে নিয়ে আসছো? যে আল্লাহ রাসূল আমাদেরকে এত দুঃখে ভুলে নাই, তার জীবন কামড়ে উঠে এরকম বাইরে ফেলায় দেবো, আর কখনো পেরেশানিও নাই যে আর কি করতেছে, কোনোদিন চিন্তাও করলাম না। এই জন্য আমরা এটা শেখার জন্য আল্লাহর রাসূল একটা মুকাম্মাল জিন্দেগি নিয়ে আসছে, যেটার নাম ইসলাম। ইসলামের উপর চলার জন্য শিখতে হয়, এটা শিখে ছাড়া চলা যায় না। নামাজ পড়লাম, রোজা রাখলাম, এটা তো ইবাদত। বাকি 24 ঘন্টার মধ্যে ইসলামের ব্যাপারে তো কেউ বলে না কিনা, ইসলাম আমাদের কিছু শিখায় না কিনা, কিছু সীমানা দেখায়, কিছু হালাল আর হারামের রাস্তা দেখায়, স্বামী স্ত্রীর সম্পর্ক শিখায়, খরচ করার পদ্ধতি শিখায়, কামাই করার পদ্ধতি শিখায়। শুধু এটা না, হালাল কামাই করা ফরজ, খরচ করার মধ্যেও পাবন্দি দেয় ইসলাম, কোথায় খরচ করতে হবে, কোথায় করব না। ইসলাম আমাদেরকে পুরো রাস্তা কামাইয়ের মধ্যেও আজাদ ছাড়ে নাই, তরিকা দেখাইছে। আজকে ওইটাও নাই।
জানি না আমরা হালাল কি হারাম কি যা ইচ্ছে তাই। আর যারা হালাল কামাই করনে ওয়ালা আছে তাদের জন্য আগে ইসলাম রাস্তা বলে কি কোন জায়গায় খরচ করবা, তাদেরকেও স্বাধীন ছাড়ে নাই, যে জায়গায় যেরকম ইচ্ছা ওই জায়গায় খরচ করে ফেললাম, এরকম না বিষয়টা। হ্যাঁ, যে জায়গায় ইচ্ছা ওই জায়গায় খরচ করলাম, গরিব মানুষের কোনো খোঁজ খবর নিলাম না। আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে না যে কেন ওই জায়গায় এত অপচয় করছিলাম? বললো আরে আমাদের হালাল কামাই এরকম ধ্বংস করার জন্য? কোনো সওয়াল জবাব নাই আল্লাহ তাআলার কাছে, দাঁড়াইতে হবে না আল্লাহর সামনে। 10 বছর পরে হযরত ওমরের ছেলে হযরত ওমরকে স্বপ্নে দেখলো, ঘাম মুছতেছে। বললো আব্বাজান কি হয়েছে? বললো এখনই আমি কিয়ামতের ময়দানে হিসাব দিয়ে বের হয়ে আসছি। 10 বছর ক্ষমতায় ছিলেন, ওনার ছেলে 10 বছর পরে স্বপ্নে দেখলো যে ঘাম। বললো বেটা 10 বছর পরে আজকে ক্ষমতার হিসাব দিয়ে বের হয়ে আসলাম, তো আজকে আমরা কি হিসাব দিব? যে যেমনি ইচ্ছা এমনি কামাই করতেছি, যেমনি ইচ্ছা এমনি খরচ করতেছি, আমি কি হিসাব দিব? যে আমাদের কামাই আজাদ, আমাদের খরচ আজাদ, যেমনি ইচ্ছা ওরকম চলতেছে। আমাদের যুবকরা যেরকম ইচ্ছা ওইদিকে যাইতেছে, যেটা ইচ্ছা ওইটা দেখতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কাছে একটা জামা ছিল যেটার দাম ছিল 5 দিরহাম, ওইটা আমি পরতাম আর আমার ঘরে রাখা থাকতো। মদিনায় কোনো মেয়ের বিয়ে হইলে আমার কাছ থেকে ওই জামা নিয়ে যেত, ওইটা বিয়েতে পরায় আবার ফেরত দিয়ে যেত। 50-এরও বেশি মেয়ের আমার এই জামা দিয়ে বিয়ে হয়েছে মেয়েদের। ওই দিন এক বিয়েতে গেলাম, 50 লাখ টাকা শুধু এক জোড়া কাপড় পরিধান করছে। আমরা জিন্দগি শিখি নাই, মুআশিরা শিখি নাই। দেখেন একটা প্রশ্ন, আন মালিহি, টাকা পয়সা, আইনা ইকতিসাবতুহু, কোথা থেকে কামাই করছো, এটা একটা প্রশ্ন হবে। আইনা আনফাকতাহু, এবং কোথায় খরচ করেছিলা বলো। কিয়ামতের ময়দানে এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারবো তাহলে ফেঁসে যাবো। তাহলে কি অবস্থা হবে? এক সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার চাকর, আমার গোলাম, সে ভুল করে, আমি শাস্তি দেই, তো এটা কি হিসাব, কি হুকুম? তো আল্লাহ রাসূল বললেন যদি তার ভুল আর তোমার শাস্তি বরাবর হয় তাহলে তো বেঁচে যাবা, কিন্তু তার ভুল কম তোমার শাস্তি বেশি, তাহলে ধরা খেয়ে যাবা। তো সে কাঁদতে লাগলো, বললো ইয়া রাসূলুল্লাহ, তাহলে এর সমাধান তো এটা যে তাকে আমি আজাদ করে দিই। এই পর্যন্ত ইনসাফকে কায়েম করা হবে কিয়ামতের ময়দানে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিন্দেগি নিয়ে আসছেন আমাদের কাছে, যে জিন্দেগির নাম ইসলাম, যেটা আমাদের আইডেন্টিটি, যেটা আমাদের পরিচয়, যেটা আজকে আমরা শিখি নাই। কবে শিখাইছে মা বাবার তো আজকে সুযোগ নেই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এগুলো শিখাই না। হ্যাঁ, বাচ্চা স্কুলে যাচ্ছে, ওখান থেকে এসে টিউশনে চলে যাচ্ছে, আর তারপরে টিভির সামনে বসে যাচ্ছে। কখনো মা বাচ্চাকে বোঝায় নাই, কখনো বাবা বাচ্চাকে বোঝায় নাই যে দুনিয়াতে আসছো কেন, যাবা কোথায়, আসার উদ্দেশ্য কি। হ্যাঁ, মানুষ তো আমাদেরকে বলে এই তবলিগওয়ালারা বাচ্চাদেরকে ছাইড়ে চলে যায়, বাচ্চাদেরকে টাইম দেয় না। আর যারা বাড়িতে আছে তারা বাচ্চাদেরকে কতটুকু সময় দেয়? শুধু আইসক্রিম খাওয়ানো আর সিনেমা দেখানো, এইটা সময় দেওয়া? আরে বলেন যে বাচ্চাকে যে তুমি কি, তোমাকে কে বানাইছে, তোমাকে কেন বানাইছে, তুমি কেন আসছো, কি উদ্দেশ্য দুনিয়াতে আসা? বেহলুল রহমতুল্লাহ আলী যাচ্ছিলেন, কিছু বাচ্চা কাঁদতেছে, আরেক বাচ্চা আখরোট খাচ্ছে। তো মনে করছে উনি এই বাচ্চার কাছ থেকে আখরোট নিয়ে তাকে দেই, তার কাছে নাই। বাচ্চা তুমি কেন্দ্র না, তোমাকে আখরোট বাদাম দিতেছি। ওই বাচ্চা বললো বাহলুল, আমরা কি দুনিয়াতে খাইতে আসছি শুধু? ওনার তো আশাই ছিল না বাচ্চা এরকম কথা বলবে। আচ্ছা কেন আসছি? বললো আল্লাহর ইবাদত করতে আসছি। বললো বাচ্চা তুমি তো এখন অনেক ছোট, তোমার তো এটা পেরেশান হওয়ার বিষয় না, তুমি তো এখনো বড় বয়স বাকি আছে। বলতে লাগলো আরে বাহলুল, তুমি আমাকে ধোঁকা দিও না, আমি আমার মাকে দেখেছি, সে যখন খড়ির আগুন
ওই চুলার মধ্যে দেয়, ছোট ছোট খড়িগুলাকে আগে দেয়, বড় খড়ি পরে দেয়। আমার ভয় হয় যে দোজক আমাকে দিয়ে আল্লাহ তাআলা না জ্বালায় আর আমার উপর বড়দেরকে পরে না দেওয়া হয়। আর এটা শুনে বেলুল তো বেহুশ হয়ে পড়ে গেল। কোন মা এই বাচ্চাকে সময় দিছিল, কোন বাবা এই বাচ্চাকে বুঝাইছিল। কোন সময় আপনারা আমরা আমাদের বাচ্চাদেরকে দেই, যার মধ্যে আমাদের জীবনের উদ্দেশ্য বাচ্চাদেরকে শেখায়। স্কুল কলেজ ইউনিভার্সিটি তো কিছুই শেখায় না আমাদেরকে, তারা শুধু দুনিয়া কামাই করার পদ্ধতি শেখায়, মানুষত্ব শেখায় না, মানুষ হওয়া বুঝায় না। যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে শেখাচ্ছেন শুধু চাকরি শেখাচ্ছেন, ব্যবসা শেখাচ্ছেন, মানুষ হওয়া শেখাচ্ছেন না। এই জন্য আমরা সময় চাই আমার ভাই দোস্ত। এই তাবলীগের মধ্যে সময় চাওয়া হচ্ছে। আমাদের জিম্মাদারি, মাদেরও জিম্মাদারি আছে। মাদেরকে ঘরের মধ্যে আল্লাহ রাখছেন, তাদেরকে বেকার বসার নাই, অনেক বড় দায়িত্ব দিচ্ছেন। কি দায়িত্ব জানেন? পরবর্তী বংশধরদেরকে তৈয়ার করা আমাদের মেয়েদের দায়িত্ব। এই জন্য বাইরে সমস্ত কাজ পুরুষদেরকে দিয়েছেন। বাজারের জিনিস কামাই করে তুমি ঘর থেকে ঘরে নিয়ে আসো, আর মেয়েদেরকে পর্দার মধ্যে রাখছেন। আওরাত, আওরাত শব্দ মাস্তুরাত শব্দের মানে পর্দা, মাস্তুরাত ঢেকে রাখার জিনিস। আর মেয়েদেরকে ইসলামের মধ্যে এরকম পর্দা রাখছেন, তার নামকে প্রকাশ করা আল্লাহ পছন্দ করেন নাই, অথচ তার বাজারের মধ্যে উলঙ্গ হয়ে মেয়েরা ঘুরতেছে। পুরো কোরআনের মধ্যে কোনো মেয়ের নাম আসে না, শুধু হযরত মারিয়ামের নাম কোরআনে আসছে বাস। বাকি পুরা কোরআন আলিফ লাম থেকে শুরু করেন ওয়ান নাস পর্যন্ত যান, কোন মহিলার নাম কোরআনে পাবেন না। মারিয়াম আলাইহিস সালামের নাম কোরআনে যে আসছে, এটা এই জন্য আসছে যে ওনার ছেলেকে মানুষরা বলতেছিল আল্লাহর ছেলে, তো ওই জায়গায় আল্লাহ বলছে আল্লাহর ছেলে না, এটা হচ্ছে মারিয়ামের ছেলে, ঈসা ইবনে মারিয়াম। বাকি যে জায়গায় মেয়ের নাম আসার কথা ওই জায়গায় মেয়ের নাম না নিয়ে বলছে ইমরাতে ফিরআউন, ফিরআউনের বিবি। যদি আসিয়া বলতেন কি অসুবিধা ছিল? ইমরাতুল আজিজ, গভর্নরের বিবি। আল্লাহ যদি জুলেখা বলতেন কি অসুবিধা? জুলেখা নাম আসছে পরবর্তীতে। ইমরাতু নূহ, নূহের বিবি। ইমরাতু লূত, লূত আলাইহিস সালামের বিবি। মেয়েদের নাম স্বামী, যেরকম আমরা বললাম আহলিয়া উমুক, আহলিয়া উমুক তাবলীগে এরকম, অথবা উখতা হারুন, হারুনের বোন। নাম ডাইরেক্ট আল্লাহ বলেন নাই কোরআনের মধ্যে। উলামায়ে কেরাম এটার উপর ব্যাখ্যা করছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পদ্ধতির দ্বারা আমাদেরকে এটা বুঝাইছেন যে মেয়েদের নামেরও পর্দা, ওইটাও লুকায় রাখতে হবে। মেয়েদের নামও পর্দা, ওইটা প্রয়োজন ছাড়া প্রকাশ করা এটা অপছন্দনীয় জিনিস। তো চেহারা খুলে রাস্তার মধ্যে ঘোরা এটা কোত্থেকে জায়েজ হবে? এটা কোত্থেকে জায়েজ হবে? এমনি তো জায়েজ করতে হইলে যা ইচ্ছা জায়েজ করাইতে পারেন, সব ধরনের মুফতি আছে, যা ইচ্ছা জায়েজ করাইতে পারবে। কিন্তু একটা মুফতি তো আছে যেটা ভিতরে বসে আছে, এটা যখন কখনো কখনো জেগে উঠে তো পুরা সত্তাকে পেরেশান করে রেখে দেয়। তখন আমরা ওইটাকে আরে বলি না ঘুমাও ঘুমাও ঘুমাও, তারপরে ভিতর থেকে আবার ওইটা পেরেশান করে। এই জন্য আমার ভাই দোস্ত, ঘরে মেয়েদেরকে কেন রাখছে? এই উম্মতের তামিরের জন্য, এই উম্মতকে নবায়ন করার জন্য, যে পরবর্তী বংশধর তৈরি করো যারা আল্লাহ তাআলার দ্বীন আর আল্লাহ তাআলার বলিত পছন্দনীয় জিন্দেগি নিয়ে পুরো দুনিয়ার ময়দানে ঘুরবে। তো পুরুষরা তো প্রথমেই দুনিয়ার কামাইয়ের মধ্যে, ঘরের মধ্যে সময় কম। বেশিরভাগ মারা নিজেদের বাচ্চাদেরকে সময় দেবে। এখন তো ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে পাঠায় দিই, 3 বছর বয়স বাচ্চাকে স্কুলে, ফিডার মুখে নিয়ে স্কুলে যেতেছে, ওখান থেকে আসতেছে, তারপরে টিভি আর মোবাইল নিয়ে বসায় দিতেছে। ইহুদিরা আমাদের সমস্ত বংশধরদেরকে কিনে নিচ্ছে। এরকম নির্লজ্জ সমাজ আমাদেরকে দিয়ে দিচ্ছে যে এই জায়গায় লজ্জাপতি হওয়া লজ্জার বিষয় হয়ে গেছে, বোরখা পরা লজ্জার বিষয় হয়ে গেছে, আর উলঙ্গ হয়ে ঘোরা ফ্যাশন হয়ে গেছে। আল্লাহ, কোন জগতে চলে আসলাম আমরা? যে জায়গায় উল্টা নদী চলতেছে, উল্টা সমাজ চলতেছে।
এজন্য এটা আমাদের দায়িত্ব। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েদের ব্যাপারে বলছেন ঘরের মধ্যে তোমরা থাকো, কি করবা? ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, এটা তোমাদের কাজ। তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ রাসূলের জিন্দেগি নিজেদের বাচ্চাদেরকে শিখাও, আনেওয়ালি মেয়েদেরকেও শিখাও। আর এটাই হিকমত ছিল আল্লাহ রাসূলের অধিক বিবাহ। আল্লাহ রসুলের কোনো শখের বিবাহ ছিল না। যদি শখের বিবাহ হইতো তাহলে 25 বছর বয়সে 40 বছরের মহিলাকে, বিধবা মহিলাকে দুইবার বিধবা হয়েছে, দুইটা বিবাহ যার আগে হয়েছে, তাদের থেকে সন্তান আছে। আর আল্লাহ রসুলের 25 বছরের টকপকে যুবক, যার ব্যাপারে আল্লাহ রসুলের ব্যাপারে বলা হয়েছে আপনাকে আল্লাহ এইভাবে বানাইছে যেরকম আপনি নিজে চাইছেন। 39 বছরের মহিলাকে বিবাহ করতেছে। এই জন্য আমার ভাই দোস্ত, এই জিন্দেগি শেখানোর জন্য আল্লাহ রসুলের অধিক বিবাহ ছিল। এই জন্য গুজারিশ এটা, আমরা আমাদের জিন্দেগির কিছু দিক নির্ধারণ করি যে কোন দিকে চলবো, নিজেকে স্বাধীন না মনে করি। আমাদের বাচ্চাদেরকে আমরা সংবরণ করি, তাদেরকে হেফাজত করি। একজন বড় সত্তা আমাদের প্রতিটা আমলের উপর নিগরান আছে, উনি দেখতেছেন। ওই আমল করি যেটার উপর আল্লাহ রাজি হবে, বাস। আর এটাকে শেখার জন্য আমরা বলি আল্লাহর রাস্তায় বের হইতে। এই জন্য আমার ভাই দোস্ত, আপনাদের দরবারে গুজারিশ এটা, একটু চিন্তা করেন যারা আপনারা এই জায়গায় আসছেন আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য, এবং যারা এলাকার আছি সব গুজারিতে আসছি, আর যারা যুবকরা আমরা আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য আসছি। ভুল রাস্তায় আমরা এতদিন চলতেছিলাম, থেমে যায়। মানুষ চলতে চলতে রাস্তা হারায় ফেললে জিজ্ঞাসা করে, ভাই আমি অমুক জায়গায় যাব, রাস্তা কোন দিকে? আমরা একটু থামি, জিজ্ঞাসা করি আল্লাহ ওই জিন্দেগি কোন জিন্দেগি যেটা আপনার চান, ওই জিন্দেগি কোন জিন্দেগি যেটা আপনার রাসূল চায়, ওইটাকে আমরা চিন্তা করি, বাস আমাদের দো জাহানে কাজ হয়ে যাবে। এটা ঘরের মধ্যে বসে এই জিনিস কোনোদিন অর্জন হবে না। এই জন্য আল্লাহর রাস্তায় বের হইতে বলি, এই জন্য আমরা সবাই তৈয়ার আছি না ইনশাআল্লাহ? হ্যাঁ, এই জন্য যারা ছাত্ররা আসছি তাদের তশকিল এটা যে আমরা 40 দিনের জন্য বের হয়ে আসছি। এখন আমরা এই 40 দিনকে 4 মাস পুরা করে ফেরত আসার নিয়ত করি, ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা 4 মাসের নিয়ত করি, চলতে থাকি, আল্লাহর কাছে দোয়া করি, কান্নাকাটি করি। 40 দিন পরে মার্কেটে ফেরত আসে, আবার এখান থেকে আবার 40 দিনের জন্য বের হওয়ার নিয়ত করেন, তারপর আবার ফেরত আসেন, আবার 40 দিন, 4 মাসের নিয়ত করে বের হন, আর তারপরে চলতে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা সহজ করবে। নিয়ত করতেছি না ইনশাআল্লাহ? হ্যাঁ, কারা কারা নিয়ত করতেছি একটু দাঁড়ায় তো বলে।